আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো বেশ আমাদের পরিচিত খামারি খুদে খামারি মারুফ। তো সামনে যেহেতু কুরবানি ঈদ খুব অল্প কয়েকদিন বাকি আছে, তো আসলে ছোট খামারি এবং গরুগুলোও পালা ছোট, এবং এর বিশেষ কারণ হচ্ছে যে খরচ কম, লাভ তুলনামূলক অনেকটা বেশি। তো কথা না বাড়ায় ওর সাথে পরিচয় হয়ে আবারও, এবং সামনে যেহেতু কুরবানি, তো কুরবানি উপলক্ষে আমাদের মারুফের খামারে কি ধামাকা আছে বা কেমন সাইজের গরু, বা যদিও ছোট গরু, তো কোনটা দাম কেমন চাইতেছে, বিশেষ করে যারা ছোট গরু খুঁজতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা, এবং যারা খামার শুরু করতে চাইতেছেন তাদের জন্য একটা অনুপ্রেরণামূলক ভিডিও হবে আশা করতেছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মারুফ? ভালো। তো অনেকদিন পর তোমার খামারে জি তোমার গরুগুলা দেখতে আসলাম। জি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা একটু দাও। মোহাম্মদ আমানত মন্ডল, আচ্ছা, গ্রাম গরিপুর বাজার, আর জেলা হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, সামনে তো কুরবানি, জি। তো কুরবানি উপলক্ষে কয়টা গরু প্রস্তুত করছো? 4টা। আচ্ছা, আমরা তোমার খামারে তো অনেকগুলা গরু দেখতে পাচ্ছি, তো 4টা মানে? 4টে যে একটু বড়, সেটা সেই জন্য 4টে গরু। আচ্ছা, মানে কুরবানি উপলক্ষে 4টা তৈরি করা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে কি কি জাতের গরু আছে তোমার এই খামারে? দেশাল আছে, করস আছে, আর সিন্ধি আছে। আচ্ছা, কুরবানিতে যে 4টা বিক্রি করবে সেটা কি দেশি না ক্রস? করস আছে 2টি আর দেশাল আছে 2টি। আচ্ছা, কোন কোন 4টা বিক্রি করবা? এই যে এই দুইটা, আর ওই যে একটা দাঁড়িয়ে আছে আর একটা শুয়ে আছে। আচ্ছা, যেটা শুয়ে আছে ওটা মানে বড় গরু, হ্যাঁ? জি। আর এই পাশে দুটো কি ক্রস নাকি দেশি আর ক্রস মিক্সড? দুটি করস। আচ্ছা, আর এই যে সামনে আমরা যেগুলো দেখতেছি এগুলো কবে বিক্রি করবা? এগুলো এগুলা ঈদের পরে। ঈদের পরে? জি। এই মুহূর্তে বিক্রি করবা না? না। আচ্ছা, যদি কেউ নিতে চায় দাম দর কেমন চাইতেছো? কোনটা দাম কেমন চাইতেছো? এটা 1,35,000, আর ওই পাশে 1,40,000, আর ওই শুয়ে আছে ওইটা 1.5 লাখ, আর ওইটা হলো 1,10,000। দেখি চাওয়া দাম, জি দাম দর করার সুযোগ আছে? জি। দর্শক যারা 1 লাখ টাকার আশেপাশে গরু খুঁজতেছেন, তো আসলে মারুফের গরুগুলা বেশ সুন্দর। আর এই বাজারে যারা গরু খুঁজতেছেন, তো মারুফের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর মারুফ বলছে আসলে ওটা ডাক নাম হচ্ছে মারুফ, দেখা যাচ্ছে সার্টিফিকেটের নাম হচ্ছে আমানত, তাই তো? জি। আচ্ছা, তো গরু খাবার কি খাওয়াইতেছো মারুফ বর্তমানে? পুরা ফিট ভুসি আর খ্যার আর ঘাস। আচ্ছা, এই 8টা গরুর জন্য ঘাস কতটুকু লাগানো হয়েছে? 10%। এতগুলা গরুর জন্য 10% ঘাস হয়ে যায়? 5 পাই গরু খ্যার ছিল। আর পর্যাপ্ত পরিমাণে খ্যার আর কি। জি আর বিশেষ করে সার গরু তো মানে তোমার লাগে কম, হ্যাঁ? জি। সার গরু খাবার লাগে। মানে বিশেষ করে ঘাস তো অল্প কিছু দিলেই হয়ে যায়, খ্যার এমনি দানাদার খাবার। জি। আচ্ছা, তো টোটালে 8টা গরুর পিছনে বর্তমানে কেমন খরচ যাচ্ছে? 1500-1600 এমন হয়ে যাচ্ছে ডেলি। 8টার পিছনে জি মানে পার গরু তো 200 করে যাচ্ছে। জি। আচ্ছা, প্রথম দিকে কেমন খরচ গেছিল? প্রথমে মাসে 10,000 টাকা করে দিছে। প্রথম দিকে 10,000। জি। আচ্ছা, এই যে এখন যেরকম খরচ বা খাবার খরচ দেওয়া হচ্ছে, এটা কতদিন ধরে দেওয়া হচ্ছে? এটা এই যে রোজা ঈদের 1 মাস আগে থেকে। মানে আবার 3 মাস এরকম হাই খাবার, হ্যাঁ? জি। আচ্ছা, ওই যে শুয়ে আছে যে উঠলো আর কি, ওইটার দাম কেমন চাইতেছে জানি বললা? 1.5 লাখ। 1.5 লাখ। তার পাশে যে লালটা ওইটা হচ্ছে? 1,10,000। আচ্ছা, যে সাদা কালার যে ক্রস এটা? এটা 1,35,000। 1,35,000 চাওয়া দাম। জি। আর পাশেরটা? 1,40,000। আচ্ছা, গরুগুলা কি এদিকে বিক্রি করবা নাকি ঢাকা নিয়ে যাবা? ঢাকা যাবো। ঢাকা? আচ্ছা, এর মধ্যে যদি কেউ দাম দেওয়া যদি ফিক্সড হয়ে যায় তাহলে তো বিক্রি করবা নাকি? জি। এই যে ছোট ছোট গরু পালার কারণ কি আসলে? ছোট গরুর খাদ্য লাগে কম, লাভ বেশি। আচ্ছা, আর তুমি নিজেও তো ছোট নাকি? জি। এই যে এতগুলা যে গরু সবগুলা কি তুমি দেখাশোনা সবকিছু করো নাকি? জি। মানে একজন মানুষের যে তুমি এতটুকু বয়সে যে 8টা করে গরু পালতেছো, কষ্ট হয় না? না। আচ্ছা, কি কি সারাদিন কি কি কাজ করতে হয় গরুর জন্য? এগুলোর জন্য এই যে গরু ঝাপায়। সকালে কি করো? সকালে কাজ কি গরু খামারে? সকালে গোবর গোবর ফেলাই, তারপরে গোয়াগার ধুয়ে গরু আসলে খাবার দিয়ে তারপরে মাঠে যাই। আচ্ছা, মাঠে থেকে আইসা পরে ঘাস আনি, ঘাস এনে দিয়ে তারপরে গরু আসলে ঝাপাইয়া কাটে দিয়ে গোসল করে তারপরে ঘুরে বেড়াই। দানাদার খাবার কয় বেলা দাও? 2 বেলা। সকালে আর বিকালে? জি। রাত্রে দাও নাকি আবার? রাত্রে এমনি আলাদা। আচ্ছা,
8টার পিছনে হচ্ছে 15-16 হাজার টাকা যাইতেছে। জি। তো ঢাকা কবে যাবা? ঢাকা 24 তারিখে কোন হাটে যাইতেছো? হাজারিবাগ। হাজারীবাগ। দর্শক যারা হাজারীবাগ থেকে গরু নেবেন, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, 1 লাখ টাকা 10, 20, 30 এমন বাজারে যারা গরু খুঁজতেছেন, তো মারুফের গরুগুলো দেখতে পারেন। আর ওর নাম্বার তো দেয়াই থাকবে, যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা, পাশাপাশি তো আরো যে গাভী আছে দেখতেছি, জি। আর পাশে যে লালটা ওইদিকে ওর বাছুর না? জি। তো গাভী বাচ্চা দিল কয়টা? গাভী বাচ্চা দিল 3টা। বর্তমানে যেটা আছে এটা কি বাছুর? আইডিয়া বাচ্চা। আচ্ছা, এটা কি বিক্রি করবে নাকি বড় বানাবো আর কি? এটা বড় করবো। তো এই যে এতগুলো সারের মধ্যে একটা গাভী, কোনো সমস্যা হয় না? না। ঠিকঠাক হিটে আসে তো? হুম। আচ্ছা, এই যে এখন তো ওয়েদার মানে তাপমাত্রা তো খুব হাই, এই যে এখন গরুরা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি করা হয়? মানে এখন তো গরম, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে গরু স্ট্রক করে, তো সেই ক্ষেত্রে মানে পরিবেশটা ঠান্ডা রাখার জন্য কি ব্যবস্থা তোমার? ফ্যান দিই। শুধুমাত্র ফ্যানই? জি। আচ্ছা, গরুগুলো যখন হাটে থেকে কিনা হয়, তুমি পছন্দ করো নাকি তোমার আব্বা? আমি আব্বু দুজনে। আচ্ছা, একটা ভালো জাতের গরু কিভাবে বুঝো বা চিনো? আসলে যে দেশি এবং ক্রস সব কিছু তো আছে এখানে, যে কোনো একটা দেশি নয়, দেশি নয় ক্রস, সবগুলোই পালতেছো কেন? সবগুলোই পালছে এই কুরবানির জন্য, যেটা ভালো হয় সেটা বেশি বেলা দিই, আবার এই যে কুরবানির জন্য মানে দেখা যাচ্ছে হাটে গেলে গরু যেটা পছন্দ হয় সেটাই নেওয়া আর কি। জি। আবার বেচতে গেলেও দেখা যাচ্ছে সব ধরনের গরু রাখা দরকার, জি। যা যেটা প্রয়োজন নাকি? আচ্ছা, তো ঠিক আছে মারুফ, অসংখ্য ধন্যবাদ। ঢাকা যাও, ভালো মতন বিক্রি করে ফিরে আসো, দোয়া রইল। পরবর্তী আবার আসবে ইনশাআল্লাহ।